যুদ্ধবিরতির চুক্তি মেনে সপ্তম দফায় বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। কিছুক্ষণের মধ্যে আরো 4 জনকে মুক্তি দেওয়ার কথা। 6 জিম্মির বিনিময়ে 602 জন ফিলিস্তিনিকে ছাড়া হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বৃহস্পতিবার ভুল মরদেহ পাঠানো নিয়ে দুপক্ষের মাঝে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কিছুটা নিরসন হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। শুক্রবার রাতে তেল আবিবে আরেকটি মরদেহ পাঠায় হামাস। পরীক্ষা নিরীক্ষার পর সেটি নিহত শিরি বিবাসের মরদেহ বলে জানায় ইসরায়েলের ফরেনসিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। বিষয়টি নিশ্চিত করেছে শিরির পরিবারও। এর আগে বৃহস্পতিবার শিরি বিবাস, তার 2 সন্তান ও এক বৃদ্ধের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠানো হয়। শিরি বিবাসের জায়গায় অন্য আরেক নারীর মরদেহ পাঠিয়ে দেয় হামাস। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি জর্ডান ও মিশর এই পরিকল্পনার বিরোধিতা করায় অবাক হয়েছেন তিনি। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে বলেও জানান ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝেও থেমে নেই পশ্চিম তীরে চলা ইসরায়েলি আগ্রাসন। নাবলুসের দক্ষিণে ইয়াতমা শহরে ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে অভিযান চালিয়েছে। এর আগে জেনিনে 13 বছর বয়সী রিমাস আল আমুরিকে পিঠে গুলি করে হত্যা করা হয়। সব মিলিয়ে গত সপ্তাহে পশ্চিম তীরে প্রায় 90 জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে এবং 15টিরও বেশি অস্ত্র জব্দ করেছে বলে দাবি করে ইসরায়েলি সেনারা। অনিশ্চিত এই পরিস্থিতিতে দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে উদ্বেগের মাঝে রয়েছেন গাজাবাসী। মৌসুমীর সাথী, সময় সংবাদ।